সচিবালয় সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানতে যুক্ত হব সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ানের সঙ্গে। সাফওয়ান, আপনি তো ওখানে রয়েছেন, এখন কি অবস্থা দেখছেন এবং কি বলছে ফায়ার সার্ভিস জানাবেন। এই মুহূর্তে আমি রয়েছি সচিবালয়ের ২ নম্বর গেটের সামনে এবং আপনারা কিন্তু ইতিমধ্যে জানেন যে ফায়ার সার্ভিস বলেছে যে সচিবালয়ের যে আগুনের ঘটনা সেটি সম্পূর্ণ তাদের নিয়ন্ত্রণে এসেছে। আপনারা জানেন গতকাল রাত ২টার দিকে এই সচিবালয়ে আগুনের ঘটনা ঘটলে প্রথমে ৮টি ইউনিট আসে এখানে তাৎক্ষণিকভাবে নিয়ন্ত্রণ করার জন্য। তখন 8টি ইউনিট যখন নিয়ন্ত্রণ করতে পারছিলেন না তখন কিন্তু ইউনিট বাড়ি 11টি করা হয় এবং পর্যায়ক্রমে ইউনিট কিন্তু বাড়তে থাকে এবং ইউনিট সর্বশেষ ফায়ার সার্ভিসের 19টি ইউনিটের চেষ্টায়, সারা রাতের চেষ্টায় এই আগুন বর্তমানে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ এসেছে। তবে আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি যে সচিবালয়ের 7 নম্বর যে ভবন সেটির কিছু কিছু জায়গা থেকে এখনো ধোঁয়া উঠছে। ফায়ার সার্ভিস সর্বশেষ আমাদেরকে যেটি জানিয়েছে যে 9টি ইউনিট ভেতরে ঢুকে আগুন নির্বাপনের চেষ্টা করেছে এবং বাকি যে ইউনিট সেগুলো বাহিরে ছিল সেগুলো আসলে জায়গা সংকুলন না হওয়ায় ভেতরে যেতে পারেনি। এবং এই মুহূর্তে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে সচিবালয়ের ভবনের 8ম তলা থেকে আগুনের ধোঁয়া আমরা দেখতে পাচ্ছি। যদিও আগুন পুরোপুরি ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ এসেছে, তবে ধোঁয়া কিছুটা রয়ে গেছে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমাদেরকে একটি ব্রিফিং করার কথা রয়েছে। ফায়ার সার্ভিসের মহাপরিচালক তিনি কিছুক্ষণের মধ্যেই হয়তো এই পুরো আগুনের যে ঘটনাটি রয়েছে সেটি কিভাবে হয়তো আগুনটা লেগেছে সেই ব্যাপারে সংবাদ মাধ্যমে তিনি কথা বলতে পারেন। তবে প্রাথমিকভাবে তিনি যখন প্রথম সংবাদ মাধ্যমে কথা বলেছেন তখন তিনি বলেছে যে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা সম্ভবত ঘটে থাকতে পারে। এছাড়া সচিবালয়ের এই যে ভবনটি রয়েছে সেখানে কিন্তু ডেকোরেশনের কাজ চলছিল, সেটির যে উপকরণ রয়েছে এর থেকে আগুন ছড়িয়ে যেতে পারে বলে ধারণা করেছে ফায়ার সার্ভিস। তবে সারা রাতের যে অক্লান্ত পরিশ্রম সেটির মাধ্যমে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে সম্পূর্ণভাবে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণে আগুন চলে এসেছে এবং আমরা যেমনটি জানতে পেরেছি যে এখানে সচিবালয় যে 7 নম্বর ভবন, এখানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, শ্রম মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, পাশাপাশি সড়ক ও সেতু মন্ত্রণালয় এই আগুনের ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তবে ভেতরে কোনো সরকারি গুরুত্বপূর্ণ নথি যেহেতু থাকে সেটি আসলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং কোনো গুরুত্বপূর্ণ নথি আসলে পুড়ে গেছে কিনা সেটি সম্পর্কে এখনো আমরা নিশ্চিত হতে পারিনি। হয়তো ফায়ার সার্ভিস আনুষ্ঠানিকভাবে যখন সংবাদ মাধ্যমে কথা বলবে তখন হয়তো বা তিনি আমাদেরকে এই ঘটনাটি অবগত করতে পারেন। তবে ভেতরে আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু একদম ভবনের ভেতরে প্রবেশ করেছে। রাত্রে আগুনের যে তীব্রতা ছিল সেখানে কিন্তু সেই তীব্রতার মধ্যে ভবনের ভেতরে প্রবেশ করা অনেকটাই অসম্ভব ছিল। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা যে ফায়ার সার্ভিসের কর্মীরা তারা পুরো ভবনের নিয়ন্ত্রণে আগুন নিয়ন্ত্রণে রেখেছে এবং ভেতরে কিন্তু তারা কাজ করে যাচ্ছে। সবশেষে যেটি বলা যায় যে সচিবালয়ের যে অগ্নিকাণ্ডের ঘটনা সেটি কিন্তু নিয়ন্ত্রণে আস্তে আস্তে চলে আসতে শুরু করেছে। হয়তো কিছুক্ষণের মধ্যেই ফায়ার সার্ভিসের যে মহাপরিচালক রয়েছেন তিনি সংবাদ মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সেই ঘোষণাটি দিবে এবং কবে নাগাদ তাদের উদ্ধার কার্যক্রম শেষ হবে বা আনুষ্ঠানিকভাবে তাদের যে অভিযান শেষ হবে সেটি হয়তো আমাদেরকে জানাবেন। তো এই ছিল রাজধানীর সচিবালয়ের অগ্নিকাণ্ডের ঘটনা থেকে আমার কাছে থাকা সর্বশেষ ইশরাত। আপনাকে ধন্যবাদ। সচিবালয় থেকে আগুনের সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান এবং ফায়ার সার্ভিস জানিয়েছে আগুন এখন পুরোপুরি নিয়ন্ত্রণে।